নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুর ভরা ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি। বন্ধুরা, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। আর এই কচুরি কিভাবে তৈরি করেছি আর কি কি উপকরণ ব্যবহার করেছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে কড়াইশুঁটির কচুরি এই শীত চলে যাবার আগে অবশ্যই বানিয়ে খাবেন। আমি আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আমি খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই কড়াইশুঁটির কচুরি। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর কতটা সুন্দর হয়েছে। কড়াইশুঁটির পুর তৈরি করা, পুর ভরা অনেকটাই ঝামেলা থাকে, তাই অনেকেই আমরা কিন্তু কড়াইশুঁটির কচুরি ইচ্ছা থাকলেও করতে পারি না। তাই খুব সহজে কিভাবে পুর না তৈরি করে, পুর না ভরে কড়াইশুঁটির কচুরি তৈরি করা যায় সেই পদ্ধতিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য নিয়েছি, দেখতেই পাচ্ছেন, একটা চালা আর 2 কাপ আমি ময়দা নিয়ে নিলাম। আপনারা যেমন খাবেন সেই হিসেবে ময়দাটা নেবেন। আমি 2 কাপ ব্যবহার করেছি, এর থেকে বেশি পরিমাণেও ময়দা নিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। যেমন ময়দা নেবেন সেই স্বাদ অনুসারে লবণটা অবশ্যই দিয়ে দেবেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জোয়ান। জোয়ানটা দিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর হবে। আর জোয়ান আমাদের হজমে কিন্তু সাহায্য করে। আর জোয়ানটা একটু হাতে ডলে দিলে এর ফ্লেভারটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিলাম খানিকটা সাদা তেল, 2 টেবিল চামচ মতন দিয়ে খুব সুন্দর করে কিন্তু এইটাকে ভালো করে ময়নটা দিয়ে নিতে হবে, ময়দার মধ্যে মিশিয়ে নিতে হবে, যেন তেলটা দলা দলা পাকিয়ে না থাকে। একদম ঝুরঝুরে করে ময়নটা ভালো করে দিয়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন এইভাবে হাত দিয়ে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ময়নটা কিন্তু আমার রেডি হয়ে গেছে ময়দার মধ্যে। এবারে এটাকে আমি সরিয়ে রেখে দেবো। এবারে নিয়ে নিয়েছি খানিকটা কড়াইশুঁটি, আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম, প্রায় 1 বাটির মতন হবে, ছোট বাটির 1 বাটি। দেখতেই পাচ্ছেন মিক্সির জারটা কিন্তু ভর্তি হয়নি, একটু খালি আছে। তাই হিসেবটা বুঝে নেবেন, যেমন ময়দা নেবেন সেই হিসেবে কিন্তু কড়াইশুঁটিটা নিতে হবে। আর দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো, 1/2 চামচ চিনি। চিনিটা অবশ্যই দেবেন, চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগবে। আর যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা দেবেন না। আর দিয়ে দিলাম যেমন কড়াইশুঁটি নেবেন সেই অনুসারে অল্প করে একটু লবণ দিয়ে দেবেন স্বাদ অনুসারে। আর দিয়ে দিলাম জল, জলটা অবশ্যই দেবেন। জল দিয়ে একটা মিহি পেস্ট আমাদের ভালো করে রেডি করে নিতে হবে। দেখুন পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে। এর মধ্যে যেন দলা পাকিয়ে না থাকে, এরকম মিহি পেস্ট একটা আমাদের রেডি করে নিতে হবে। এবারে পেস্টটা রেডি হয়ে গেছে। এবারে এই পেস্টটা দিয়ে খুব সুন্দর করে ময়দাটাকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এই পেস্টটা দিয়েই মাখবো। আর যদি প্রয়োজন হয় অল্প করে এই মিক্সির জার ধোয়া জলটা দিয়ে আমি খুব ভালো করে ময়দাটাকে মেখে নেব। খুব সুন্দর করে কিন্তু আমাদের ময়দাটাকে মেখে নিতে হবে, সেটা বুঝে মাখতে হবে। খুব নরম যাতে না হয়, আবার খুব শক্ত যাতে না হয়। তবে একটু শক্ত হলে ক্ষতি নেই, কিন্তু নরম যাতে না হয়। নরম হলে কিন্তু কচুরিগুলো ভালো তৈরি হবে না। এইভাবে পুরটা দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। তবে পুরটা দিয়ে পুরো ময়দাটা মাখানো হয়ে গেছিলো, সামান্য একটু জল দিয়েছিলাম মিক্সি জার ধোয়া, একদম সামান্য দিয়ে এইভাবে খুব সুন্দর করে কিন্তু ময়দাটাকে ভালো করে এই পুরটা দিয়ে মেখে নিতে হবে। এইভাবে যদি তৈরি করা যায় এর স্বাদ কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, দারুণ খেতে লাগে। এই শীতে নতুন আলুর দম কিংবা আলুর তরকারি যাই দিয়ে খাবেন তাই দিয়ে কিন্তু অসাধারণ লাগবে। ঘুগনি দিয়েও খেতে পারেন। দেখুন একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইবারে আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। খুব বেশি সময় রাখার দরকার নেই, খুব বেশি সময় রাখলে কিন্তু নরম হয়ে যাবে ডোটা। আর নরম হয়ে গেলে কিন্তু কচুরিগুলো ভালো তৈরি হবে না। 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন 10 মিনিটে কিন্তু এই পুরটা ভালো মতন সেট হয়ে গেছে ময়দার মধ্যে। এবারে সুন্দর করে মেখে নিতে হবে। আবার আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, এইভাবে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। এবারে খানিকটা সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে একটা ডো কিন্তু আমি নিয়েছি, বড় আকারে লেচি করে নিয়েছি। নিয়ে হাফ ময়দা কিন্তু আমি রেখে দিয়েছি, হাফটা ভালো করে মেখে নিয়ে দুটো লেচি তৈরি করে নিয়েছি বড় বড় দেখে। আর একটা লেচি কিভাবে বেলে নিচ্ছি দেখুন। এটা কিন্তু পাতলা করে বেলা যাবে না, যেহেতু কচুরি
এটা একটু মোটা করে বেলতে হবে, যেমন রুটি বা লুচি বেলা হয় তার থেকে একটু মোটা হবে, নালে কিন্তু কচুরিগুলো ভালো হবে না। দেখতেই পাচ্ছেন কিভাবে বেলে নিচ্ছি, এইভাবে বেলে নিতে হবে। দেখুন বড় করে বেলে নিলাম, একটু মোটা সাইজের বেলে নিতে হবে। এবার একটা বাটি নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই বাটিটা দিয়ে আমি কেটে নেবো। এতে কিন্তু খুব সহজে অনেকগুলো কচুরি একসঙ্গে তৈরি হয়ে যাবে, একটা একটা করে বেলার ঝামেলা থাকবে না। আর এইগুলো কিন্তু কচুরিগুলো সব একই মাপের হবে, আর এটা কিন্তু ঠিক খাস্তা কচুরির মতন খেতে হবে। একটু শক্ত করে ময়দাটা মাখবেন, তাতে কিন্তু কচুরিগুলো খাস্তা খাস্তা খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আবার আমি একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে এইভাবে বেলে নিয়েছি। এইভাবে সমস্ত লেচিগুলো করে নেবো আমি। ছোট ছোট করে বাটি দিয়ে একই মাপে কেটে নেব। আর কয়েকটা আমি কিন্তু এমনি আলাদা করেও তৈরি করব। দেখুন এবারে ভেজে নিচ্ছি। তেলটা গরম করে নিয়েছি, তবে খুব বেশি কিন্তু গরম করবেন না, মোটামুটি গরম করে নিয়ে ছেড়ে দিয়েছি। একটা লেচি দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফুলে উঠেছে। এইভাবে একটা করে আমি ছাড়বো, আর একটা করে ভেজে ভেজে রং ধরিয়ে তুলে নেবো। দেখুন এইভাবে এগুলো ছোট ছোট করে বেলে নিয়ে ছোট ছোট করে আমি তৈরি করেছি এই কচুরিগুলো। আর যেগুলো বড় করে তৈরি করেছি বন্ধুরা, সেগুলো কিন্তু একটু লেচি, যেমন লুচি তৈরি করি আমরা সেই রকমই একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি। এইভাবে করে নিলে আর কিন্তু এক্সট্রা করে পুর তৈরি করতে লাগে না, পুর ভরতে লাগে না। আর খুব সহজেই কিন্তু অনেক কচুরি একসঙ্গে ভাজা হয়ে যায়, একসঙ্গে তৈরি হয়ে যায়, বেশি কষ্টও হয় না। অবশ্যই এইভাবে তৈরি করে দেখবেন, খুব সহজেই কিন্তু কচুরিগুলো তৈরি হয়ে যাবে। আর গরম গরম এইভাবে তৈরি করে আলুর দমের সাথে সার্ভ করবেন, খেতে অসাধারণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।